রাঙ্গামতি তীরন্দাজ ধারাবাহিকের আজকের পর্বে আমরা দেখতে পাবো যে ধারাবাহিকের শুরুতেই আমরা দেখতে পাই রাঙ্গা তার গ্রামের লোকজনদের সাথে বাইরে বের হয়েছে একলব্যের খাবারের ব্যবস্থা করার জন্য। রাঙ্গার কাকে চিন্তিত ছিল একলব্য কি খাবে আর কি খাবে না এ নিয়ে। তখন রাঙ্গামতি তাকে জানায় সমস্যা নেই, একলব্য সব কিছুই খায়। এরপর গ্রামের আরও কিছু লোকজন রাঙ্গার সাথে দেখা করতে আসে। তখন তারা কথা বলতে থাকে। ঠিক ওই সময় আড়াল থেকে সহদেব রাঙ্গাকে ফলো করছিল। সহদেব মনে মনে বলতে থাকে, রাঙ্গা, এবার তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। পরবর্তী সিনে আমাদের হোটেলে দেখানো হয় যেখানে একলব্যের ফ্যামিলি মেম্বার্সরা ছিল। একলব্যের বড় বৌদি অনেকটা রেগে ছিল সস্তার একটা হোটেল বুক করার জন্য। তিনি তার হাজব্যান্ডকে বলতে থাকে, বাবা কি একটা ভালো হোটেল বুক করতে পারতো না? এসব কি হোটেল ভাড়া করেছে? তিনি তার পেনশনের টাকা পাচ্ছেন, তাহলে সমস্যা কোথায় ছিল একটা ভালো হোটেল বুক করার? এসব কথা শুনে তার হাজবেন্ড কোনো রকমে তাকে শান্ত করে। এরপর ময়না জানায় সে তার বড় জায়ের সাথে রাতে ঘুমাবে, কিন্তু বড় জা এতে রাজি হয় না। সে কোনো রকমে ময়নাকে ভুলভাল বুঝিয়ে রাতে একসাথে থাকার প্ল্যান নষ্ট করে দেয়। এরপর গ্রামের মোড়ল তাদের সাথে দেখা করতে আসে। তখন তারা একলব্যের ফ্যামিলি মেম্বার্সদের ইনভাইট করে যায় তাদের বাড়িতে খাওয়া দাওয়া করার জন্য। একলব্যের বড় বৌদি জানায় সে ঝাল মশলা জাতীয় খাবার খায় না। তখন পুদন বলে, ঠিক আছে, আমি তো জানি সব কিছু সমস্যা হবে না, তোরা যেমন খাস সেরকমই রান্না করা হবে। এরপর সকলে সেখান থেকে চলে যায়। তখন একলব্যের বৌদি কাউকে ফোন করে ফোনের ওপাশ থেকে লোকটি বলতে থাকে যে সে পৌঁছে গেছে ঠিকঠাক মতো, কিন্তু সে যেখানে যেতে বলেছিল সেখানে ঢুকতে পারেনি। গ্রামের লোকজন তাকে নিষেধ করেছে। এই কথা শুনে একলব্যের বৌদি রেগে যায় এবং বলে, তোমাকে তাহলে কেন পাঠালাম? সেখানে সাবধানে থেকো, ধরা পড়ে যেও না আবার। পরের সিনেই আমাদের রাঙ্গা এবং একলব্যের রুম দেখানো হয়। একলব্য নতুন জায়গায় এসে ঘুমাতে পারছে না। বিভিন্ন ধরনের পশুর আওয়াজ তার ভয় করছে। সে রাঙ্গামতিকে ডাকছিল, কিন্তু রাঙ্গা তো বিগড়ে ঘুমাচ্ছে, সে শুনতে পায় না। এর পরে সিন ঘুরিয়ে আমাদের চ্যাটার্জি বাড়িতে দেখানো হয়। সেখানে সাত্বিক অনেকটা উত্তেজিত হয়ে রয়েছে। তার টিম হেরে গেছে এবং বাজির টাকাগুলো সে হেরে ফেলেছে। চিৎকার চেঁচামেচি করছিল এবং সোফায় লাথি দিচ্ছিল। ঠিক ওই সময় তার পিসি এসে তাকে বলে, কি হয়েছে, তুই এরকম করছিস কেন? তখন তার পিসি বুঝতে পারে যে ক্রিকেট টিম হেরে গেছে খেলায়, তাই সে এরকম করছে। সার্থিককে এই কথা বলতেই সার্থিক রেগে যায় এবং বলে, তোমার কি আর কাজ নেই? তুমি কেন এরকম ফ্যাঁস করো? তখন তার পিসি বলে, তুই এসব কি বলছিস? তখন সার্থিক নিজেকে একটু সংযত করে বলে যে আমার টিম হেরে গেছে, তাই আমার মেজাজটা খিটখিটে হয়ে গেছে, তুমি যাও তোমার কাজে। এরপর তার ফোনে টিকে এর কল আসে। টিকে তাকে জানায় যে সে খেলায় হেরে গেছে এবং তার ৭০,০০০ টাকা বাকি রয়েছে, সে টাকাগুলো যাতে দিয়ে দেয়। তখন সার্থিক বলে যে ঠিক আছে, আমি দিয়ে দেব, আপনি চিন্তা করবেন না। আজ হেরেছি তো কি হয়েছে, কাল অবশ্যই জিতব, খেলা তো এখনো বাকি আছে। এরপর সে চিন্তায় পড়ে যায়, এতগুলো টাকা সে কিভাবে ম্যানেজ করবে, এত টাকা কোথায় পাবে। পরের সিনেই আমাদের আবারও রাঙ্গামতির রুমে দেখানো হয় যেখানে একলব্য পানি খাওয়ার জন্য উঠছিল। ওই সময় সে মেঝেতে একটা সাপ দেখে অনেকটা ভয় পেয়ে যায়। সে রাঙ্গাকে ডাকবে কি ডাকবে না এটা নিয়েও দ্বিধায় পড়ে যায়। একলব্য ভয়ে চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকে। ওই সময় রাঙ্গার ঘুম ভেঙে যায় এবং সে উঠে দেখে একলব্য ভয়ে চোখ বন্ধ করে আছে এবং মেঝেতে একটা সাপ রয়েছে। তখন রাঙ্গা উঠে সাপটাকে ধরে নেয়। এরপর সে একলব্যর কাছে গিয়ে বলে, উড়ানবাবু চোখ খোল, ভয় পাস না। তখন একলব্য বলে, সাপটা কি চলে গেছে নাকি রয়েছে? রাঙ্গা বলে, তুই চোখ খুলে দেখ। তখন একলব্য ভয়ে ভয়ে চোখ খুলে তাকিয়ে দেখে রাঙ্গার হাতে সাপ। তখন সে আরো ভয় পেয়ে বিছানায় বসে পড়ে। তখন রাঙ্গা বলে, তুই ভয় পাস না, এটা আমার বন্ধু, আমরা একসাথে বড় হয়েছি, সে আমার সাথে দেখা করতেই এসেছে। একলব্য এসব কথা শুনে অবাক হয়ে যায় এবং বলে, এটা তোমার বন্ধু? রাঙ্গা বলে, হ্যাঁ, এটা আমার বন্ধু, এটা তোকে আক্রমণ করার জন্য এসেছে। এদিকে রাঙ্গামতির ঘরে এসে দরজা ধাক্কাতে থাকে। তখন রাঙ্গামতি বলে, এত রাতে আবার কে এলো? রাঙ্গামতি দরজা খুলে দেয় এবং দেখে বেশ কিছু লোকজন এসেছে। তখন রাঙ্গামতি তাদের জিজ্ঞেস করে, তোরা কে? সহদেব এবং তার লোকজন রাঙ্গার হাতে সাপ দেখে ভয়ে দৌড়ে পালিয়ে যায়। রাঙ্গা পিছু পিছু ছুটতে থাকে এবং বলে, এর পরের বার আসলে সাপ কিন্তু ছুঁড়ে দেব তোদের গায়ে। এরপর রাঙ্গা তার হাতের সাপটাকে ছেড়ে দেয় ঘরে যাবার জন্য। এরপর রাঙ্গামতি এবং একলব্য রুমে চলে আসে। একলব্য অনেকটা চিন্তিত হয়ে পড়ে এবং পুলিশকে কল দিতে চায়। তখন রাঙ্গা নিষেধ করে যে পুলিশকে কল করতে হবে না,
সে তো ব্যাপারটা সামলে নিয়েছে, কিন্তু একলব্য তার কথা শুনতে চায় না। সে রাগ দেখায় যে এরপর যদি আবার ওরা আসে এবং তোমার কোনো ক্ষতি করে দেয়। তখন রাঙ্গা বলে, আমি আমার কথা চিন্তা করছি না রে উড়ানবাবু, আমি তো তোর চিন্তা করছি। ওরা যদি তোর কোনো ক্ষতি করে। এরপর তারা দুজনের দিকে তাকিয়ে থাকে। তো দর্শক, এই ছিল রাঙ্গামতি তীরন্দাজ ধারাবাহিকের আজকের আপডেট। পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।